রমজান মাসে আমরা মেয়েরা কিন্তু রান্নাঘরে ঢুকি দুপুরবেলা। আমি তো ৩টা বাজে এসেছি। আপনারা কয়টা বাজে আসেন আপুরা? আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানে ৩টা বাজে এসেছিলাম, এসে সিমগুলোকে সেদ্ধ বসিয়েছি। সিম ভর্তা করব। সিমগুলো অলরেডি সেদ্ধ হয়ে গেছে, এখন চুলা অফ করে দিব। আর পাশের চুলায় হচ্ছে মাছ ভুনা করব। প্রথমে আমি সেহরির জন্য রান্না করব, তারপর হচ্ছে ইফতারের প্রিপারেশন নেব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি আজকে পাঙাশ মাছ ভুনা করছি, আর মাছগুলোকে খুব ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর এইভাবে ভুনা করলে আমার কাছে বেশি ভালো লাগে। মাছগুলোকে একটু ভালো মতোই ভেজে নেব, লাল লাল করে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। তারপর সেই তেলেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমি তেজপাতাও দিয়েছি। এই মাছের সাথে তেজপাতা দিয়ে ভুনা করলে বেশি ভালো লাগে। পেঁয়াজটা হালকা ভাজার পর এখানে দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া। তারপর পানি দিয়ে দিলাম। আদা রসুন বাটা, রাঁধুনি আর জিরা একসাথে বেটে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব। মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। তারপর আমি এখানে টমেটো দিয়ে দিলাম। তারপর ঢেকে রেখেছিলাম। টমেটোটা যখন নরম হয়ে গেছে তখন আমি এখানে ভেজে রাখা মাছ দিয়ে দিব। মাছ দিয়ে আমি আরেকটুখানি পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে রান্নাটা হয়ে গেছে। আমি কিছুটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম, আর দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা কুচি। পাঙ্গাস মাছ এরকম শুকনা শুকনা করে ভুনা করলে আমার কাছে বেশি ভালো লাগে। তেলটা কিন্তু পুরোপুরি ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে চুলাটা অফ করে দিয়েছি, রান্নাটা হয়ে গেছে। এখন আমি সিম ভর্তা করব। একটা কড়াই বসিয়ে এখানে সয়াবিন তেলের সাথে কিছুটা সরিষার তেলও দিয়েছি। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। পেঁয়াজটা হালকা ভাজার পর এখানে একটুখানি হলুদের গুঁড়া দিলাম। আর আমি সেই সেদ্ধ করা সিমগুলো ব্লেন্ড করে নিয়েছিলাম, একদম মিহি পেস্ট করে নিয়েছি, সেই সিমের মিশ্রণটা এখানে দিয়ে দিলাম। তারপরে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। সিমটাকে কিছুক্ষণ ভাজার পর আমি এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়ার পর সাথে সাথে কিন্তু মিক্সড করে নিতে হবে। আর এই ডিম দেওয়ার কারণেই এই সিম ভর্তাটা অনেকটা স্পেশাল হয়ে যায়, আর খেতেও অনেক মজা লাগে। আমি এখানে 2টা ভাজা শুকনা মরিচ এভাবে ভেঙে দিচ্ছি, এতে করে খেতে আরো বেশি মজা লাগবে। শুকনো মরিচের ঘ্রাণ আসবে ভর্তাতে। লাস্ট পর্যায়ে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। আমি কিন্তু কিছুক্ষণ ধরেই ভাজা ভাজা করে নিচ্ছি, পুরোটা তো আর দেখানো সম্ভব না, তাহলে ভিডিও বড় হয়ে যায়। যখন এই ভর্তা থেকে তেলটা ছেড়ে দিবে তখনই এই ভর্তাটা হয়ে যাবে। এই যে দেখেন, তেল কিন্তু ছেড়ে দিচ্ছে আর কড়াই থেকে উঠে যাচ্ছে ভর্তাগুলো। এ পর্যায়ে আমি চুলা অফ করে দিব। ভর্তা রান্নাটা হয়ে গেছে। আর আপনারা এইভাবে কিন্তু একবার ট্রাই করতে পারেন, সেহরিতে খুবই মজা লাগবে খেতে। ইফতারের পর কিন্তু আমি রান্না করতে পারি না। আমি ইফতারের আগে সেহরি প্লাস ইফতারি একসাথে করে শেষ করি, আর রাতের বেলা শুধু দুধ ঝাল দিই আর ভাত রান্না করি। তো আজকে আমি ইফতারের জন্য পাতলা খিচুড়ি রান্না করব। কিছুটা মুরগির মাংস রান্না করা আছে। এখানে ভাতের চাল আর মসুরের ডাল আমি পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়েছি। যখন পানিটা বলক চলে এসেছে তখন আমি এখানে সিম আর টমেটো দিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ। ইফতারের জন্য ফলমূল সব কেটে নিয়েছি, শরবতও বানিয়ে নিয়েছি। তো ভাবলাম যে কিছু ভাজা ভাজা আইটেম করি। তো এখানে কিছুটা পেঁয়াজ বেঁচে গিয়েছিল, সেই পেঁয়াজ কুচির সাথে একটু কাঁচামরিচ কুচি দিলাম। তারপর দিলাম হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, চালের গুঁড়া আর একটুখানি বেসন দিয়ে আমি ভালো মতো মিক্সড করে নিচ্ছি। বাইন্ডিং এর জন্য আমি একটুখানি পানি দিয়েছি। আর ওইদিকে কিন্তু বেগুনের জন্য বেগুন কেটে রেখেছি, আর বেসনটাও রেডি করে রেখেছি। আর এইদিকে খিচুড়িতে আমি সেই মুরগির মাংসটা দিয়ে দিলাম, আর কড়াইটা ধুয়ে একটুখানি পানি দিয়েছি। এই তো এখন আমি খিচুড়িটা বাগার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে। এই তো আমার খিচুড়ি রান্নাটা কিন্তু হয়ে গেছে। আমার কাছে ধনিয়া পাতা ছিল না, তো এই পর্যায়ে ধনিয়া পাতা কুচি দিলেও ভালো লাগতো খেতে। এই তো রান্নাটা হয়ে গেছে। এখন বেগুনগুলোকে ভেজে নিব। ইফতারে আর মাত্র 20 মিনিট বাকি আছে। এমনিতে আবার সবকিছু রেডি হয়ে গেছে, এখন ভাজাভাজিটা করে নিচ্ছি।
এই তো আমার বেগুনিগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ, আর খুব মুচমুচে হয় কারণ আমি চালের গুঁড়া দিই। আর বাইরের বেগুনি কিন্তু এতটা মজা হয় না, আর আমি এত মোটা করে বেসন দেই না। আর এখন সেই পেঁয়াজের পাকোড়াগুলোকেও ভেজে নিচ্ছি। আর এই যে আমাদের ইফতার টেবিল রেডি আলহামদুলিল্লাহ। আমরা সবাই মিলে এখন বসে আছি আজানের অপেক্ষায়। আর এখানে হচ্ছে আখের গুড়, চিয়া সিড আর লেবুর রস দিয়ে এই শরবতটা বানিয়েছি। এই শরবতটা খেতে অনেক মজা, আর খাওয়ার পরে কিন্তু খুবই এনার্জি পাওয়া যায়। কথা বলতে বলতে আজান দিয়ে দিয়েছে, এখন আমরা সবাই মিলে ইফতারটা করব। আলহামদুলিল্লাহ সবগুলো খাবারই খুবই মজা হয়েছিল। বাসায় বানানো বেগুনিগুলো কিন্তু বেশি মজার হয়। আর খিচুড়িটাও কিন্তু খুবই মজা হয়েছিল, আমি আমের আচার দিয়ে খাচ্ছিলাম। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চাইলে একটা শেয়ার দিতে পারেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।